রোহিতের মুখোমুখি রিঙ্কু, বিশ্বকাপের দলের সুযোগ না পেয়ে অধিনায়ককে কি বললেন নাইট ব্যাটার। দুদিন আগেই মন ভেঙেছে রিঙ্কু সিংয়ের। ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও ভারতের টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। নির্বাচক প্রধান অজিত আগারকরকে জানিয়েছেন, রিঙ্কুর সুযোগ না পাওয়া দুর্ভাগ্যজনক। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই কেকেআর ম্যাচ। তার আগে রোহিত শর্মার মুখোমুখি হলেন রিঙ্কু সিং। বিশ্বকাপের দলে অধিনায়ক রোহিত। বৃহস্পতিবার নির্বাচক প্রধান আগারকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন রোহিত শর্মা। তারপরে অনুশীলন ছিল মুম্বাইয়ে। সেখানেই দুই দলের ক্রিকেটারদের সেখানে দেখা যায় রিঙ্কু কথা বলছে রোহিত শর্মার সাথে। দুজনের একটি ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপশনে লেখা, সবসময় হাসি মুখে থেকেও। ক্যাপশন থেকে স্পষ্ট রিঙ্কুর উদ্দেশ্যেই তা লেখা। ছবিতে রিঙ্কু কেকেআরের অনুশীলন জার্সিতে থাকলেও রোহিত ভারতীয় দলের জার্সি পরেই ছিলেন। কিছুক্ষণ আগে সেই পোশাকেই সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। দুজনকে দেখে বোঝা যাচ্ছিল আলোচনায় মগ্ন। তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা না গেলেও রিঙ্কু রোহিতের কাছে জানতে চাইছিলেন যে কেন তাকে সুযোগ দেওয়া হয়নি। রোহিত হয়তো রিঙ্কুকে বোঝাচ্ছিলেন কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রিঙ্কুকে না নেওয়া নিয়ে মুখ খুলেছেন ভারতের নির্বাচক প্রধান আগারকর। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এটাই আমাদের আলোচনার সবথেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনো দোষ নেই, সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা। রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলে জানিয়ে দিয়েছেন আগারকর। তিনি বলেন, দুজন রিস্ট স্পিনার রয়েছে, এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে। এটা খুবই দুর্ভাগ্যজনক। রিঙ্কু রিজার্ভে রয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে 15 জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল। কিন্তু দিনের শেষে আপনি 15 জনকেই নিতে পারবেন, তাই রিঙ্কুর জায়গা হয়নি। সেই কথাই হয়তো আরও একবার কেকেআর ব্যাটারকে বলেছিলেন রোহিত শর্মা। ভারতের টি-20 বিশ্বকাপ দলের সবথেকে বড় চরম রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স দলের এই বাঁহাতি ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া হয়নি। এবারের আইপিএলে খুব বেশি রান করতে পারেনি রিঙ্কু, বেশি ব্যাট করার সুযোগও পাননি তিনি। তাহলে কি রিঙ্কুর সুযোগ না পাওয়ার জন্য কেকেআর দায়ী? এই প্রশ্নের জবাব দিলেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে নায়ারকে প্রশ্ন করা হয় রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইপিএলে পারফরমেন্সের উপর রিঙ্কুর সুযোগ পাওয়া না পাওয়া নির্ভর করছে না। তিনি বলেন, রিঙ্কু এবারের আইপিএলেও ভালো খেলেছে, একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে রান করেছে। দেখতে হবে যে রিঙ্কু আমাদের দলে ফিনিশারের ভূমিকা রয়েছে। বেশিরভাগ ম্যাচে 9-10টা বল খেলার সুযোগ পায়, তার মধ্যে নিজের কাজটা করে দেয় রিঙ্কু সিং। ও কত রান করলো সেটা বড় কথা নয়, কোন পরিস্থিতিতে কোন ভূমিকায় রান করলো সেটাও তো দেখতে হবে। নিজের দায়িত্বও ভালোভাবে পালন করতে হবে। তারপরেও সুযোগ পায়নি বিশ্বকাপ দলে। নায়ারের কথা থেকে স্পষ্ট, রিঙ্কুকে না নেওয়ার নেপথ্যে কোনো কারণ ছিল না। আইপিএল তার জন্য দায়ী নয়। চলতি প্রতিযোগিতায় 123 রান করলেও গতবারের আইপিএলের পর থেকে ভারতের টি-20 দলে নিয়মিত ছিলেন রিঙ্কু সিং। 15টি ম্যাচে 356 রান করেছেন তিনি, গড় 89, স্ট্রাইক রেট 176.24, দুটি অর্ধশত রান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জিতিয়েছেন। ভারতীয় দলের নতুন ফিনিশার বলা হচ্ছিল তাকে, কিন্তু তারপরেও তাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। বিশ্বকাপের দলে সুযোগ পাননি কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ারও। এই খবরে হতাশ হলেও শ্রেয়াসের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন নায়ার। তিনি বলেন, আমার দেখা অন্যতম ইতিবাচক মানসিকতা ক্রিকেটার শ্রেয়াস। ও কোনোদিনও কিছু নিয়ে অভিযোগ করে না। ওর ফিটনেস আগের থেকে ভালো হয়েছে, সেই সঙ্গে ওর মানসিকতাও আরও ইতিবাচক হয়েছে। শ্রেয়াস সবসময় দলের জন্য রান করার চেষ্টা করে, এখনও সেটাই করে যাচ্ছেন তিনি। ওদিকে আরও একটি প্রশ্ন উঠে আসছে, সেটি হলো কেএল রাহুল কেন বাদ গেল? কেন কেএল রাহুলের মতো প্লেয়ারকে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি? সেটা তো আসা যাক বিস্তারিত খবরে। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024। সেই কারণেই বিসিসিআইয়ের তরফ থেকে 30 এপ্রিল ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। তবে 2 দিন পরে অর্থাৎ 2রা মে সাংবাদিকদের মুখোমুখি হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকর। ভারতীয় স্কোয়াড সম্পর্কে মিডিয়ার প্রশ্নের উত্তর দিলেন তারা। মেগা ইভেন্টের আগে বিসিসিআই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যা আজ অর্থাৎ গত 2রা মে মুম্বাইতে বিসিসিআই সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল। স্টার স্পোর্টসের এই প্রেস কনফারেন্সটি লাইভ
দেখানো হয়েছিল। এর কারণ হল স্টার স্পোর্টস টি-20 বিশ্বকাপ 2024-এর অফিসিয়াল সম্প্রচারকারী। এই প্রশ্নের উত্তর পর্বে নানা প্রশ্নের মাঝে কেএল রাহুলকে নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কেন অভিজ্ঞ কেএল রাহুলকে দলে রাখা হলো না? এই প্রশ্নের উত্তর দেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। তিনি জানান, আমরা মূলত মিডল অর্ডার অপশন খুঁজছিলাম, সুতরাং আমরা মনে করছিলাম যে স্যামসন এবং পন্তের জন্য এটি বেশি উপযুক্ত হবে। স্যামসন লাইন আপের যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন, সুতরাং এটি কেবলমাত্র আমাদের কি প্রয়োজন তা নিয়ে ছিল এবং কে ভালো ছিল সে সম্পর্কে নয়। সঞ্জু নাকি পন্থ, কে পাবেন প্রথম একাদশের সুযোগ? যদিও ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার স্পষ্টভাবে কেএল রাহুলকে বাদ দেওয়ার কারণ বলেননি, তবে তিনি যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে সঞ্জু স্যামসনকে প্রথম পছন্দের উইকেট-রক্ষক হিসেবে দলে বেছে নেওয়া হয়েছে এবং পন্থ দ্বিতীয় উইকেট-রক্ষক হিসেবেই দলের সঙ্গে থাকবেন। ফলে ঋষভ পন্থের চেয়ে সঞ্জু স্যামসনের একাদশে শুরু করার ভালো সুযোগ রয়েছে। তো বন্ধুরা, রয়েছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে যাবেন। ধন্যবাদ।